সব স্কুল বন্ধ, সকাল বিকেলের তফাৎ বোঝা দেয়। দিনের বেলাতেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এটাই দূষিত দিল্লির ছবি। ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে রাজধানী। শীতকালে এই ছবি ভীষণই চেনা দিল্লিবাসীর। কিন্তু কোথায় শীত? বিকেল 4টেতেও তো সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার লেশ মাত্র নেই। দূষণের জাঁতাকলে পড়ে এক অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী রাজধানী। কিন্তু কেন দিল্লিতে মারাত্মক হারে বাড়ছে দূষণ? বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির দিন দিল্লিতে যে পরিমাণ বাজি পোড়ানো হয়েছে তা এই মাত্রাতিরিক্ত দূষণের অন্যতম কারণ। पिछले 20 दिनों में जो कि पटाखों के कारण भी है और पंजाब और हरियाणा में पराली जलाई जो जाती है उसके कारण भी है। দূষণের আরো একটি অন্যতম কারণ দিল্লি ও দিল্লি সংলগ্ন এলাকায় কলকারখানার আধিক্য। দূষণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে এর প্রভাব আবহাওয়ার উপরও পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। এর কারণ है अभी इसी टाइम का वेदर पैटर्न्स। इस टाइम पे वेदर पैटर्न्स जो है वो बिल्कुल एंटी साइक्लोन के रूप में आए हैं। जैसे साइक्लोन होता है बहुत जोर से हवा चलती है, एंटी साइक्लोन का मतलब है बिल्कुल हवा नहीं चलती। अगर हवा चलती है तो ये पोल्यूशन ओवर टाइम डिस्पर्स हो जाता है और शहर के अंदर पोल्यूशन लेवल्स थोड़े से कम हो जाते हैं। পরিস্থিতি সামলাতে রবিবার মন্ত্রিসভার বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যেমন দিল্লিতে 3 দিনের জন্য সব স্কুল বন্ধ থাকবে। 5 দিন কোনো নির্মাণ ভাঙার কাজ করা যাবে না, পোড়ানো যাবে না গাছের ডালপাতা। দিল্লির পরিবেশ দপ্তর নতুন অ্যাপ আনছে যাতে কিছু জ্বালানোর খবর পেলেই অভিযোগ জানানো যাবে। জেনারেটর চালানো যাবে না। 10 দিনের জন্য বন্ধ থাকবে বদরপুর বিদ্যুৎ প্রকল্প। রাস্তায় 100 ফুট অন্তর জল দেবে পূর্ত দপ্তর। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে রাস্তা সাফাই হবে। ফের জোর বিজোর ফর্মুলায় পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই দূষণ নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী দিন খুবই উদ্বেগের। এবিপি আনন্দ।